দর্শক, কুরাইশ নিউজের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে শাহবাগে আমরা আছি। 3:30টায় জুলাই আন্দোলনে আহত যারা ছিল তাদের একটি অংশ এই শাহবাগে রাস্তা অবরোধ করেছে। দর্শক, তাদের দাবি দেওয়া যেটা ছিল যে এ এবং বি ক্যাটাগরি, এই দুটো ক্যাটাগরিতে তারা যেন তাদেরকে ধরা হয় এবং সেই সুযোগ সুবিধা বা যে অর্থ বা যেই রাষ্ট্রীয় যে সুবিধা সেই সুবিধার মধ্যে যেন এই এ এবং বি দুই ক্যাটাগরিতে যেন রাখা হয়। কিন্তু সরকার কর্তৃক এ বি সহ সি এবং ডি ক্যাটাগরি করাতে এই তারা ডি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরিতে পড়েছে, যার ফলে তাদের সুযোগ সুবিধা একটু কম বিধায় তাদেরকে আসলে তারা মূলত আজকে এই শাহবাগে রাস্তা অবরোধ করেছে। দর্শক, তারা চাচ্ছে যে এ এবং বি ক্যাটাগরিতেই যেন তারা লিস্টেড হয় এবং রাষ্ট্রীয় কর্তৃক যে সকল সুযোগ সুবিধা আছে তা যেন তারা পায়। এর জন্যই মূলত রাস্তায় তারা অবস্থান নিয়েছে এবং তারা বলেছে যে যদি সরকার কর্তৃপক্ষ যদি তাদের এই দাবি দেওয়া মেনে না নেয় তারা শেষ পর্যন্ত রাস্তায় থাকবে। আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মূলত আজকে কেন আপনারা শাহবাগ অবরোধ করলেন? আপনাদের দাবি দেওয়াটা কি? আমাদের দাবি ধরা আমাদের কোনো কোটা নিয়ে না, আমাদের আপনার সি বি এরকম একটা কোটা আছে। তা আমাদের সিবি নিয়ে আমাদের ডি গ্রুপে পড়ছি, সি গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ। তা আমরা চাইতেছি এটা কোনো ইয়া থাকবো না, আপনার ক্যাটাগরি থাকবো না। ডি ক্যাটাগরি, এ বি ক্যাটাগরি বা বি ক্যাটাগরি থাকবে না, আমরা সমান থাকবে, খালি দুটা ক্যাটাগরি থাকবে। আমাদের মূল দাবি ক্যাটাগরি নিয়ে এ আর বি ক্যাটাগরি থাকবে, এছাড়া কোনো ক্যাটাগরি আমরা মানি না। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, উনি নিজে আমাদের দুইটা ক্যাটাগরি দিছে, যে এ আর বি। আপনি এই ক্যাটাগরি যারা নিহত হয়েছে, ভয়াবহ আহত, যারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য হচ্ছে এই ক্যাটাগরি। আর আমাদের মতো যারা মোটামুটি আহত আর কি, আমরা সচ্ছল হতে পারি, বি ক্যাটাগরি। এখন আমাদের উপদেশ হাজার হাসান আব্দুল্লাহ, তারপর সাজিদে, তারপর হাসান আব্দুল্লাহ নাহিদে, হেরা চাইতেছে একটা আমাদের মধ্যে একটা বিভ্রান্ত গড়াইতে এ বি সি ক্যাটাগরি নিয়ে, যে আমরা দূরে চলে যাই। আমাদেরকে এই ক্যাটাগরি মানে হইলো আর একটা ভাতা পাইবো, একটা ওনাদের একটা মাসিক আছে, একটা বাড়ি পুনর্বাসন পাইবে, আর বি বি পর্যন্ত। আর আমাদের সি ক্যাটাগরি আমরা এককালীন আমাদের কিছু অর্থ দিয়ে দেবে, আমরা চলে যাবো। তো আমরা তো একসাথে মাঠে যুদ্ধ করছি, কেউ মারা গেছে কেউ মারা যায়নি, আমরা আহত মোটামুটি হয়েছি, কেউ বেশি আহত হয়েছে। তার জন্য কি আমাদের তিনটা সিটি দেখতে হবে? এরপরে আমাদের এই অবস্থা, এখন পরবর্তী সরকার যদি গঠন করে কোনো কোনো সময় আওয়ামী লীগ আসে, আমাদের কি অবস্থা হবে? আমাদের তো কাগজপত্র সবকিছু সিটি সার্ভিসে জমা দেওয়া আছে, সিটি ফাউন্ডেশন জমা দেওয়া আছে, থানায় জমা দেওয়া আছে, বিভিন্ন অফিসে জমা দেওয়া আছে। এগুলা তো আমাদেরকে একটা যে কি বলবো আপনাদের, এই কাগজগুলো নিয়ে আমাদের বিভ্রান্ত। এই দুয়ার থেকে সেই দুয়ার, ওই দুয়ার দুয়ার, এরকম করতে করতে আমাদের হয়রানি করে লাগছে বেশি। আমরা এমন একটা কাগজ কমসে কম 20 বার ফটোকপি করছি। ওনার কাছে গেলে বলে সার্জন অফিসে যাও, সার্জন অফিসে গেলে বলে সিটি ফাউন্ডেশনে যাও, থানায় গেলে ওনারা বলবো ওনার শহীদ ফাউন্ডেশন আসলে বলে থানায় যেতে। এই বিভ্রান্ত নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। আমরা চাই না কোনো কোটা, আমাদের সি ক্যাটাগরি নিয়ে আমরা বি ক্যাটাগরি থাকতে চাই, সি দরকার নাই। আর আমাদের কাগজপত্রগুলো যেখানে যেখানে জমা আছে সেগুলো আমরা আমাদের হাতে পাইতে চাই, যে শুধু আমাদের শহীদ ফাউন্ডেশনে জমা থাকবে, কোনো থানায় কোনো অফিসে আমাদের কাগজ জমা থাকবে না। আমরা একটা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। আমাদের প্রধান উপদেষ্টা বলেছিল যে আমাদের ক্যাটাগরি হবে দুইটা, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। তারপরে আমরা এখন দেখতেছি আমাদের সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি বানাইছে। তাইলে যে লোকটা পঙ্গুপাক্রান্ত করছে তারে দিছে এ ক্যাটাগরি, যে একটা অঙ্গ হারাইছে। আর যে আহত সে সুস্থ হয়েছে তারে দেওয়ার কথা ছিল বি ক্যাটাগরি, তারে ফালাইছে সি ক্যাটাগরিতে। যেমন আমার শরীরে 100 গুলি লাগছে, সিটা গুলি, তা আমার মাথা এখনো ঝাড়, তা আমাকে ফালানো হয়েছে সি ক্যাটাগরিতে। আমি মাঝে মাঝে এখন অসুস্থ হয়ে পড়ি, অজ্ঞান হয়ে পড়ি, জ্ঞান সেন্সেস হয়ে যায়, তারপর আবার সুস্থ হই। এখন আমাদের এই রিস্কটা কে নিবে? আর আমরা যে এই একটা আন্দোলন করছি বা দেশটা স্বাধীন করছি, আমাদের যে স্বৈরাচার হাসিনা আবার আসবে না, আমাদের তো নিশ্চিত নাই। আমাদের একটা সুরক্ষা চাইতেছি। দর্শক, শাহবাগে এই মুহূর্তে জুলাই আন্দোলনে আহতদের কিছু অংশ রাস্তা অবরোধ করেছে। পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা আসলে যে ক্যাটাগরির বিষয়ে এখানে উঠে এসেছে যে এ বি সি ডি,
তাদেরকে সি এবং ডি ক্যাটাগরিতে ফেলা হয়েছে। তাদের যে দাবি সেটা হচ্ছে তাদেরকে যেন এ এবং বি ক্যাটাগরিতে ফেলে এবং সরকারি রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে তা যেন নিশ্চিত করা হয়। মূলত তাদের দাবি এটাই। এখন পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করছে। প্রশাসন থেকে বলা হয়েছে যে 10 মিনিট সময় তাদের কাছ থেকে নিয়েছে। 10 মিনিট পরে তাদেরকে আসলে জানানো হবে, যে কোনো একটা আশা দেওয়া হবে। আসলে এখনো পর্যন্ত 4টার বেশি বাজে, এখনো পর্যন্ত প্রশাসন থেকে কোনো নিশ্চয়তা আসেনি, যার ফলে তারা এখনো পর্যন্ত শাহবাগে অবস্থান নিচ্ছে। দর্শক, আমার কাছে ছিল এতটুকুই। জাকির হোসেন, কুরাশ নিউজ, ঢাকা।